প্রিয় দিনী ভাই বোন, ইয়া লতীফু আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি গুণবাচক নাম। এই শ্রেষ্ঠ নামটি 13 বার যদি পাঠ করতে পারেন, আপনার জীবনে কি ঘটবে, আপনার জীবনে কি কি আসবে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। খুবই শক্তিশালী, বরকতময় পূর্ণ আল্লাহ পাকের এই নামটি ইয়া লতীফু। এই নামের আমলটি কিভাবে করবেন, কোন সময় করবেন, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। ইয়া লতীফু এটি আল্লাহ পাকের একটি নাম। ইমানদার কোন নারী পুরুষ যখন আল্লাহ পাকের এই নামের আমল করে, আল্লাহ তার জন্য রহমতের দরজাগুলা খুলে দেন, বরকতের দরজাগুলা খুলে দেন। আর ইমানদার নারী পুরুষের যা প্রয়োজন, আল্লাহ তাআলা গায়বী ভাবে তাদের জন্য প্রয়োজনগুলা পাঠায়া দেন। ইয়া লতীফ এই নামটি বড় ফজিলতপূর্ণ নাম। এই নাম পড়লে আল্লাহ তাআলা রিজিকের সংকট দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, দরিদ্রতা দূর করে দেন। আল্লাহ তাআলা আপনাকে রিজিকের দরজা খুলে দিবেন, আপনাকে আপনার পরিবারকে আল্লাহ তাআলা আর্থিক সমৃদ্ধি দান করবেন। অর্থাৎ হালালভাবে রিজিক, টাকা পয়সা দিয়ে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবে। আপনার পরিবারের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দূর করে দিবেন, অসুস্থ থাকলে সুস্থ করে দিবেন, মনের আশা প্রয়োজনগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাকের নাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহর অনেক সিফাতি গুণবাচক নাম আছে, এই নামগুলা পড়ো, আমি আল্লাহকে ডাকো, আর আমি আল্লাহর কাছে নাম পড়ে তোমরা যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। হ্যাঁ ইমানদাররা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, এবং তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকিরে তোমরা মশগুল থাকো। আল্লাহর নামের জিকির করলে কি হবে? আল্লাহ কোরআনের সূরা বাকারায় বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করে। আল্লাহর এই ইয়া লতীফ নামের জিকির করলে বরকতের সব দরজা আল্লাহ খুলে দিবেন। ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে
সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। আল্লাহ পাকের নামের জিকির করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। জীবনে যত পাপ করেছেন বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জিকির আদবের সাথে বিনয়ের সাথে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। বিনয়ের সাথে আদবের সাথে নম্রতার সাথে আদব নিয়ে আল্লাহ পাকের জিকির করতে হবে। ইয়া লতিফু, আল্লাহ পাকের এই নামের আমলটি করলে আপনার জীবনে কি কি ঘটবে, কি কি আসবে, শত শত পুরস্কার, শত শত ফজিলত উপকার আসবে। এর মধ্যে শুধুমাত্র কয়েকটা আপনাদেরকে বলি কি কি আপনার জীবনে ঘটবে। 1 নাম্বার, ইয়া লতিফুর আমলটি করলে কঠিন সংকট থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। কঠিন অ্যাক্সিডেন্ট, কঠিন বিপদ, মুসিবত, সমস্ত ঝামেলা, বড় বড় কঠিন বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে, আপনার পরিবারকে, সন্তানকে আল্লাহ হেফাজত করবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার যে জিনিসটা আপনার জীবনে ঘটবে, রিজিক আল্লাহ বরকত দিবেন হালালভাবে, এত পরিমাণে রিজিক দিবেন, টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তাআলা আপনার জীবনে এত পরিমাণে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক টাকা পয়সা দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। টাকা পয়সার অভাব থাকবে না, ধন সম্পদের অভাব থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন। 3 নাম্বার, আপনার জীবনে যে জিনিসটা ঘটবে, যারা অবিবাহিত ছেলে মেয়ে আছেন, যুবক যুবতী আছেন, যদি করেন তাহলে আল্লাহ মেয়েদেরকে নেককার ধনী স্বামী মিলিয়ে দিবেন, আর ছেলেদেরকে আল্লাহ তাআলা নেককার সুন্দরী নারী ব্যবস্থা করে দিবেন, চরিত্রবানওয়ালা। আর যারা বিবাহ করেছেন, আমরা যারা বিবাহিত, আমরা যদি আমলটি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনে, সংসার জীবনে সুখ শান্তি আর কল্যাণ দিবেন। 4 নাম্বার, চাকরি ও কর্মসংস্থান। আপনার চাকরি যদি করেন তাহলে আল্লাহ তাআলা প্রমোশনের ব্যবস্থা করে দিবেন, ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিবেন। 5 নাম্বার, শত্রুর অনিষ্ট থেকে রক্ষা। আপনার চতুর্পার্শ্বে শত্রু বিরাজমান, প্রতিবেশী, আপনজনও হতে পারে, দূরের মানুষও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শত্রুর দুশমনির কবল থেকে আল্লাহ তাআলা দুশমনি থেকে আল্লাহ হেফাজত করবেন। 6 নাম্বার, যাদের সন্তান নাই, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করে কলিজা ঠান্ডা করে দিবেন। 7 নাম্বার, শারীরিক সুস্থতা আল্লাহ দান করবেন। যারা অসুস্থ, যে কোনো রোগ হতে পারে, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, যত ধরনের অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। 8 নাম্বার, ঋণ থেকে মুক্তি। যারা ঋণে জর্জরিত আছেন, এটা ব্যাংকের ঋণ হতে পারে, মানুষদের কাছে ঋণ হতে পারে, ঋণে জর্জরিত, এ আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং আপনার জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন। 9 নাম্বার, যারা মামলা মোকদ্দমায় আছেন, আদালতে দৌড়াদৌড়ি করতেছেন, আপনি ন্যায় বিচার পাবেন, আল্লাহ সহায় হবেন। 10 নাম্বার, যে কোনো হাজত বা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে পূরণ করে দিবেন। এছাড়াও আরও শত শত পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন আল্লাহ পাকের এই নামের আমলটি করলে। ইয়া লতিফু, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামের আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। দিনেও করতে পারবেন, রাতের বেলাও আমলটি করতে পারবেন, যে কোনো সময় আপনার সুযোগ হবে এ আমলটি করতে পারেন।
এ আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে অবশ্যই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে আদবের সাথে, বিনয়ের সাথে, আদবের সাথে বসে যাবেন। বসে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পড়ার আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ নাম ইয়া লতীফু নামটি পড়ার আগে প্রথমে 3 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ আছে এই দুরূদটি পড়বেন, এটা পড়া সব থেকে উত্তম। আমার সাথে একবার দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিমটা 3 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম যদি না পড়েন, ছোট্ট দুরূদটি 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুরূদ ইব্রাহিমটা পড়া হচ্ছে উত্তম। তারপর আল্লাহ পাকের নামটি পড়ার আগে 3 বার ইস্তিগফারটি পড়বেন। এই ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তিগফারটি পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি, ও মুসলমান ভাই ও প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়বেন 13 বার। মোহাব্বতের সাথে দিল থেকে পড়বেন। ইয়া লতীফু ইয়া আল্লাহ, ইয়া লতীফু ইয়া আল্লাহ,
ইয়া লতীফু ইয়া আল্লাহ, ইয়া লতীফু ইয়া আল্লাহ, ইয়া লতীফু ইয়া আল্লাহ। এইভাবে 13 বার আল্লাহ পাকের এই নামটি পাঠ করবেন। তারপর আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এ নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন, একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।